বাজারে কিন্তু এখন প্রচুর আনারস পাওয়া যায়। এই পাকা আনারসগুলো দিয়ে যদি এমন সুস্বাদু টক বানানো যায় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আমার আনারসের টকের রেসিপিটা শেয়ার করব। তো রেসিপিটা শুরু করার আগে কিন্তু আমি প্রথমে ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা যদি স্নান করে পুজোটা দেওয়া না হয় তাহলে রান্নাঘর থেকে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে যাবে, আর ঠাকুরের খেতেও অনেকটা দেরি হয়ে যাবে। তাই আগে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি। আর আজকে ঠাকুর করে আমার সাথে এক রাজু আছে। দেখো একরাজ কিন্তু কাঁসর বাজাতে বাজাতে আবার গানও করছে, দেখো কতটা খুশি ও। তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে হচ্ছে সোমবার, আর প্রতি সোমবারে কিন্তু আমি বাবা মহাদেবকে ঘি মধু মাখিয়ে দুধ দিয়ে স্নান করিয়ে থাকি। তো আজকেও করিয়েছি। দেখো বাবা মহাদেবকে দেখতে কতটা চকচকে লাগছে। আর বাবা মহাদেবের মাথায় আমি 3টা বেলপাতা অর্পণ করেছি। তো এই হচ্ছে বাবা মহাদেবের স্নানের জল। তারপর পুজো দিয়ে এসে একরাজকে টিফিন খাইয়ে দিচ্ছি। একরাজের টিফিন খাওয়া হয়ে গেলে তারপর আমি খেয়ে নেব। তো দেখো আমি প্রথমে কিছু কাঠবাদাম খেয়ে নিয়েছি। তারপর দেখো আজকে কি টিফিন নিয়েছি খাওয়ার জন্য। তো আগের দিন মা কিছু কাঁঠাল ছেলে রেখে দিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিল। আর এই ফ্রিজে রাখা ঠান্ডা কাঁঠালটা কিন্তু আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের সাথেও একটু শেয়ার করছি। তোমরা কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো সাথে নিয়েছি একটা মচমচে ভাজা একটা জিলেপি। আর এই জিলাপিগুলো কালকে এনেছিল লোকনাথ উৎসব থেকে। তো দেখো আমার খাওয়া হয়ে গেছে। খাওয়া হওয়ার পরে রান্না করে যাওয়ার আগে তোমাদেরকে পাখিগুলো দেখাচ্ছি। দেখো ওরা কি সুন্দর তিনজন করে বসে আছে, ওদের কোনো খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই। তো যাই হোক, এবার এসেছি আনারসের কাছে। দেখো আনারসের মাথাগুলো ভেঙে নিচ্ছি। আর এই আনারসগুলো কিন্তু অনেক দিন আগে একরাজের বাবা এনেছিল বাগান থেকে। তো আনারসগুলো অনেক কাঁচা থাকাতেই এগুলো এমনিতে কেটে খাওয়া যায় না, খুব টক লাগে। আর দেখো এই আনারসের মাথাগুলো যদি লাগানো যায় অনেকগুলো আনারস খাওয়া যাবে। আর এখানে দেখো বাবু বিশাল বড় একটা কাঁঠাল এনেছে। তো তোমরা কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো চলে আসবে কিন্তু আমাদের বাড়ি। তো আনারসের টক বানানোর আগে প্রথমে আমি নারকেলটাকে ছুলে নেব। তো দেখো আমি নারকেল কাটতে বসে পড়েছি। তো নারকেলটা অনেকটা শুকিয়ে গেছে বলে অনেকটা শক্ত হয়ে গেছে। যাই হোক মাথাটা কেটে নিয়েছি। নারকেলের প্রথম মাথাটা কাটাতেই খুব পরিশ্রম হয়, আর বাকিটা কাটতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো দেখো আমার মোটামুটি কাটা হয়ে গেছে। আর এইভাবে খোসাগুলো ছাড়াতে কিন্তু ভীষণ মজার লাগে। তো দেখো আমার নারকেলটা কিন্তু ছোলানো হয়ে গেছে। এবার নারকেলের মালাটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। আর এইভাবে দা দিয়ে আস্তে আস্তে করে মালাটাকে পরিষ্কার করে নিতে হবে, আর না হলে নারকেল করানোর সময় এই নারকেলের যে খোসাগুলো আছে এগুলো নারকেলের সাথে মিশে যাবে। তো দেখো নারকেলের মালাটাকে কিন্তু আমি একেবারে ফ্রেশ করে নিয়েছি। এবার ধুয়ে ভেঙে নিয়েছি। ভেঙে এবার আমি কড়াতে বসে পড়েছি। আর একরাজ আমার পিছন দিয়ে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে নারকেল খাওয়ার জন্য। এবার আমার নারকেলটা করানো হয়ে গেছে। এবার আমি ব্লেন্ড করে নেব। তো দেখো আমি ব্লেন্ডও করে নিয়েছি। আর নারকেলটা কি সুন্দর মিহি করে ব্লেন্ড করেছি। তো এবার দেখো আমরা আনারসটা কেটে নেব। তো মা এখন আনারসের খোসাটা ছাড়িয়ে দেবে। তারপর মায়ের যদি খোসা ছাড়ানো হয়ে যায় তারপর আমি আনারসটাকে হাত ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। তো দেখো মার খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এটাকে কিন্তু মিক্সচারেও ব্লেন্ড করা যায়। তো মিক্সচারে ব্লেন্ড করলে কি হয় অনেকটা ফেনা ফেনা হয়ে যায়, তাই আমি করছি না। তো দেখো এখানে টকের জন্য নিয়েছি কিশমিশ, খেজুর, কাজু বাদাম। আর এখানে দেখো আনারসটাকেও ব্লেন্ড করে নিয়েছি। আর আনারসের কালারটা কত সুন্দর এসেছে দেখো। তো টক রান্নার জন্য প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা গরম হতেই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি চিকন জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর চিকেন জিরা আর তেজপাতাটাকে হালকা করে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার ব্লেন্ড করা নারকেলটা দিয়ে দিচ্ছি।
নারকেলটাকে একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে তারপর আমি লবণ হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে নারকেলটাকে এবার আমি ভালোভাবে ভেজে নেব। তো নারকেল ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নারকেলটা ভেজে নেব। তো দেখো আমার নারকেলটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। নারকেলটাকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো দেখো আমার নারকেলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আনারস দিয়ে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো এবার আনারসটাকেও ভেজে নেব নারকেলের সাথে। কিছুটা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ আর খেজুর। তো দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি চিনি। এবার এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তো আমি যখন আনারস দিয়েছিলাম তখন কিন্তু আমি লবণ দিইনি, লবণ হলুদ কোনোটাই ব্যবহার করিনি। তো এখন সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দেব। এবার আমি আরও 2 মিনিটের মতো ভেজে নেব। তো দেখো আমার আনারসটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। তো এখানে আমি বেশি পরিমাণ জল দেব না, কারণ ভাজার মধ্যে আনারসটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার দেখো টকের জলটা ফুটে উঠতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো আমি এখানে কোনো মশলা বানাইনি বলে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দেখো আমার টকটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নেব। তো দেখো গ্যাসটা অফ করার পরে টকের অবস্থা কেমন হয়েছে দেখো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো টকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি বাটিতে করে নিয়ে নিয়েছি। আর টকের ঘনত্বটা দেখো। আর এইভাবে টক বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।